মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী সাবিনা দি জিন্দাবাদ, আমাদের নেত্রী সাবিনা দি জিন্দাবাদ, কালিয়াচক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, উত্তর লক্ষ্মীপুরাঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই যোগদান পর্বের মধ্য দিয়ে আমাদের মোথাবাড়ি সহ উত্তর লক্ষ্মীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি বুঝিয়ে দিয়েছে যে বিগত কয়েকদিন ধরে বিজেপি যে অপপ্রচার চালাচ্ছে, সেটা যে অপপ্রচার সেটা আজকে জয়নিংয়ের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে। কারণ একদিকে কংগ্রেসের মেম্বাররা যেমন জয়েন করেছে, ঠিক তেমনি অন্যদিকে বিজেপির নেতারাও সব জয়েন করেছে। ফলে এই জয়নিংয়ের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে যেভাবে যতটা রটানো হচ্ছে, বিজেপি যেভাবে অপপ্রচার করছে তার মুখে জল ঢেলে দিয়েছে। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত যারা আজকে নেতৃত্বরা বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই পরিবারে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওর জিন্দাবাদ ছাড়া কোনো কথাই নাই, খালি ওর মুখিয়ার নাড়া ছাড়া কোনো কথাই নাই। আর দেখবে প্রত্যেক ভিডিওতে, খাস করে যখন এই আমাদের মোথাবাড়ি বিধানসভাকে জ্বালানো হয়েছিল রাজনৈতিক দল দিয়ে, তারপরে থেকে খাস করে আইএসএফ, কংগ্রেস, বিজেপির যত মানে ওর মতো বক্তব্য, যে যত যা তার কর্ম ছিল সব কিছু এসে ওদের টিএমসি পার্টিতে যোগদান করেছেন যত কার্যকর্তা ছিল। আমি ওকে বলতে চাই, আমি যে ফোন করেছিলাম, তুমি যে অনেক জায়গায় মিটিং করছো আর বলছো যে আমি এই জায়গায় 4 কোটি টাকার কাজ করলাম, 2 কোটি টাকার কাজ করলাম, 1 কোটি টাকার কাজ করলাম, 50 লক্ষ টাকার কাজ করলাম, তো আমার বাড়ির পিছনে ম্যাক্সিমাম চওড়ায় 40 থেকে 50 ফুট হবে, সেটা পিডাব্লিউডির। আমরা কমসে কম, আমার বয়স 27 বছর, আর আমি ম্যাক্সিমাম 15 বছর থেকে শুনে যাচ্ছি যে সে রাস্তা হচ্ছে, কালকে হবে, আজকে হবে, শুরুও হয়ে গেছিলো, আজ পর্যন্ত হয়নি কেন? আর তোমাকে ফোন করেছিলাম তোমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বের করে, কিন্তু তোমার যে চামচা ধরেছিল, তোমার চামচাকে বলেছিলাম আমি যে এমএলএ সাহেবকে ফোনটা দেওয়া হোক, তো দেইনি। আর কাজটা হয়নি কেন হয়নি সেটা আমি উত্তর চাই। আর উত্তর না পেয়ে কিনা তো আমাদের গ্রামে আসবে, যে মতো এই গেলবার এসেছিলে ভোট ভিক্ষা করতে, সেই মতো আসবে, আমি ছেঁচড়ে মারবো, কথার মধ্যে মারবো আমি।